পরম দয়াল শ্রী শ্রী অনুকূল ঠাকুরের রাতুল রাঙা চরণে জানাই শত কোটি দণ্ডবত প্রণাম। জয় গুরু সকল ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা। আশা করব ঠাকুরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকের আলোচনার বিষয়বস্তু হল পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর আমাদের বাণীর মাধ্যমে বললেন, মাছ মাংস খাসনে আর, পেঁয়াজ রসুন মাদক ছাড়, সদাচারে রত নয়, পদে পদে তার ভয়। এই যে নানা বাণী ঠাকুর আমাদের দিলেন, এই সকল বাণীগুলো বাস্তবে পরিণত করলে অনেকভাবে অনেক ক্ষেত্রে আমরা উপকারী হতে পারি। এই যে ঠাকুর তার বাণীর মাধ্যমে আমাদের মাছ মাংস ডিম খেতে বারণ করলেন, তাহলে তো আমাদের শরীরে ভিটামিনের অভাব ঘটবে। এটা কিন্তু অনেকেই মনে করেন। আমাদের দেখতে খারাপ লাগবে, চোখের দৃষ্টি কমে যাবে, আমাদের আয়ু কমে যাবে ইত্যাদি। এই প্রসঙ্গে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর কি বললেন? শ্রী শ্রী ঠাকুর আমাদের উদ্দেশ্যে বললেন, শুনেছি বিহারে হিন্দুদের মধ্যে আগে অনেকেই মাছ মাংস খেত না, কিন্তু বর্তমানে নাকি মাছ মাংস খায়। নিরামিষ ছেড়ে আমিষ আহারে অভ্যস্ত হওয়াটা ভালো হয়নি। অতি চরিত্র অনেকখানি বদলে যায়, স্বাস্থ্য ও আয়ুর পক্ষেও খারাপ হয়। আমিষ আহারে একটানা সূক্ষ্ম চিন্তা করা যায় না, মাঝে মাঝে কেটে যায়, বিক্ষেপ আসে। এখন পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর আমাদের কেন নিরামিষ আহার গ্রহণ করতে বললেন, এর একটি কারণ আছে। আবার আমিষ আহার গ্রহণ করতে কেন বারণ করলেন, তারও একটা কারণ আছে। এই বিষয়ে শ্রী শ্রী ঠাকুর বললেন, আমার নিজস্ব অভিজ্ঞতা আছে এ সম্বন্ধে। প্রথম জীবনে দেখেছি, কোনো দিন যদি মাছ খেতাম, তারপর বেশ কিছুদিন যাবৎ ধ্যান ধারণা ভজন তেমন জমতো না। জ্যোতি ও সপ্ত ফুটি ফুটি করেও ঠিক যেন ফুটে উঠত না। হয়রান হয়ে যেতাম, আনন্দ পেতাম না। মাঝখানে যেন একটা কালো পর্দা পড়ে যেত। তার মানে মাছ খাওয়ার ফলে স্নায়ু ও কোষগুলি স্থূল হয়ে যেত। কিছুদিন পরে আবার ওই ভাবটা কেটে যেত। অর্থাৎ পরীক্ষা হিসাবে তখন হয়তো আবার একদিন মাছ খেয়ে দেখেছি, তখন আবার ওই সব অসুবিধা দেখা দিত। নিজের অভিজ্ঞতার উপর দাঁড়িয়ে আমার অকাট্য বিশ্বাস হয়েছে যে, উচ্চতর অনুভূতির রাজ্যে যারা পৌঁছাতে চায়, চিন্তা চলন ও চরিত্রকে যারা স্থৈর্য সমন্বিত করে তুলতে চায়, আমিষ আহার বর্জন তাদের করতেই হবে। আমিষ আহারে শরীরের একটা অস্বাভাবিক বেত্রাঘাত পায়, তার ফলে তাড়াতাড়ি বেড়ে যায়। তার ফলে পুরো আয়ু থেকে অতটা মাইনাস হয়ে যায়। তাহলে দাঁড়ালো, আমিষ আহারে যে গ্রোথ বৃদ্ধি হয়, তা হয় একটা আয়ুর বিনিময়ে। তা কখনো আমাদের কাম্য হতে পারে না। জীবন যাতে দীর্ঘায়িত হয় তাই করা ভালো। আমার ধারণা, নিরামিষ আহার ও সুনিয়ন্ত্রিত চলনে তা হওয়া সম্ভব। সুনিয়ন্ত্রিত চলনের জন্য তিনটি জিনিস প্রয়োজন। প্রথম যে জিনিস, সেটা হলো সুকেন্দ্রিক ধাঁচ। এটা না থাকলে জীবনে বিরোধী শক্তিগুলিকে আয়ত্তে আনতে পারে না। জীবনের ঘাত প্রতিঘাতে
দুর্বল ও হতাশ হয়ে পড়ে। তাতে প্রতিরোধ ক্ষমতা কমে যায়, রোগ ব্যাধি চেপে ধরে। দ্বিতীয় বিষয়টি হল সুনিয়ন্ত্রিত দাম্পত্য জীবন এবং তৃতীয় বিষয় হল শান্তিপূর্ণ পারিবারিক পরিবেশ। এই দুইটি জিনিস না থাকলে শরীর মনে ক্ষয়ক্ষতির পূরণ হয় না, সে শক্তি ও উৎসাহের যোগান পায় না। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর মাছ মাংস খাওয়াতে নিষেধের কারণ বিশ্লেষণ করে আমাদের বললেন। শ্রী শ্রী ঠাকুর পরীক্ষা করার জন্য কিন্তু মাছ খেয়েছিলেন। মাছ খাওয়ার ফলে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের সূক্ষ্ম ধারণাগুলো ফুটবো করেও কিন্তু ফুটে উঠছিল না। এছাড়াও আমাদের আয়ু কমতে থাকে। অনেকে যে মনে করেন যে নিরামিষ আহার গ্রহণ করলে শরীরে ভিটামিনের অভাব ঘটবে, তার উত্তরে ঠাকুর আমাদের কিছু নিরামিষ আহার গ্রহণ করার কথা বলেছেন, যেটা গ্রহণ করলে আমাদের শরীরে আর কোনো ভিটামিনের অভাব হবে না। তাহলে চলুন জেনে নেওয়া যাক ঠাকুর আমাদের কি কি খেতে বললেন। তিনি আমাদের সুসিদ্ধ ডাল খেতে বললেন, বিভিন্ন ধরনের সবজি খেতে বললেন। শ্রী শ্রী বরদা কিছু কাঁচা সবজি খেতে বললেন, বিভিন্ন ধরনের ফল খেতে বললেন। কাঠবাদামে প্রচুর পরিমাণে পুষ্টি আছে, এটা আমরা কিন্তু খেতে পারি। ঠাকুর আমাদের তিল বাটা খেতে বললেন। এছাড়া আরও অনেক ধরনের নিরামিষ আহার আছে, যেগুলো কিন্তু আমরা সহজেই গ্রহণ করতে পারি। আমাদের প্রত্যেকেরই উচিত পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের প্রত্যেকটি কথা শুনে চলা, কারণ আমরা আমাদের নিত্যদিনের যে খাদ্য তালিকা তাতে অসচেতন হয়ে পড়ছি, যার কারণে আমাদের শরীরে বিভিন্ন রোগ এসে বাসা বাঁধছে। অনেকেরই মনে প্রশ্ন, এই নিরামিষ করছেন, নিরামিষ খেলে কি রোগ হয় না? ঠাকুর কিন্তু একথা কোথাও বলেননি যে নিরামিষ আহার গ্রহণ করলে রোগ হবে না। আমরা অনেকেই এমন আছি যে মাছ মাংস খাচ্ছি না, তা বলে কি নিরামিষ খাবারে একটু তেল মশলা দেব না, না খাবো না? এই অতিরিক্ত তেল মশলা খাবার কারণে কিন্তু আমাদের শরীরে নানা রকম রোগ বাসা বাঁধে। তাই অতিরিক্ত তেল মশলা, ঝাল, নুন, টক ইত্যাদি আমাদের শরীরের কিন্তু ক্ষতিই করে। বেশি তেল মশলা অর্থাৎ রিচ খাবার খেলে গ্যাস অম্বল, কোষ্ঠকাঠিন্য হয়, পেট জ্বালা করে, কোলেস্টেরল বেড়ে যায়। তাই যখন আমরা নিরামিষ খাবো, তখন নিরামিষ আহারটা এমনভাবে খাবো যাতে আমাদের শরীরটা যেন সুস্থ থাকে। তাই লোভে বশবর্তী হয়ে আমরা যে বিভিন্ন ধরনের খাদ্য গ্রহণ করছি এবং বলছি নিরামিষ খাবার খেলেও রোগ হয়, এই কথাটি কিন্তু ভুল কথা। নিরামিষ খাবার খেলেও সেই খাবারটা যেন পুষ্টিকর হয়। খাদ্যের মান বজায় রেখে খাবার খেতে হবে, তবেই কিন্তু আমাদের শরীর ভালো থাকবে, দীর্ঘদিন পর্যন্ত নিরোগ অবস্থায় থাকতে পারবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আশা করব ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে আরও অনেকে উপকৃত হন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। এরকম আরও অনেক অজানা ঠাকুরের তথ্য নিয়ে যাতে হাজির হতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। ঠাকুরের কাছে এই প্রার্থনা করি,
ঠাকুর সর্বদাই আপনাদের যেন ভালো রাখে। কালকে আবার অন্য ভিডিও নিয়ে হাজির হব। জয় গুরু, বন্দেই পুরুষোত্তমম।